আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বাড়ি থেকে আসার সময় ফ্রেশ তরতাজা কিছু ছোট মাছ বড় মাছ নিয়ে আসছিলাম। তো ভাবলাম আজকে দুপুরে রান্না করি। তো কিছু পাকা টমেটো কুচি, একটা আলু কুচি, কাঁচামরিচ ফালি আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দিয়েছি পুঁটি মাছ, আর দিয়েছি গুঁড়া মশলা, স্বাদ মতো লবণ, দিয়েছি পরিমাণ মতো তেল। এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো যত ভালোভাবে মাখানো হয় খেতে ততই বেশি মজা হয়। তো দেখা যায় এই মাছটা কিন্তু ভেজেও রান্না করা যায়, আবার কাঁচা অবস্থায় কিন্তু এভাবে মাখিয়ে চুকিয়েও রান্না করা যায়। তো দুইটা দুই রকম টেস্ট। তো কাঁচা অবস্থাও ভালো লাগে, ভেজে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। তো মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো খুব বেশি পানির প্রয়োজন হয় না, অল্প পানিতে এটা রান্না করে নেওয়া যায়। তো ছোটো মাছের চচ্চড়ি করে নিচ্ছি। তো যাই হোক, এখন জাল করে রান্নাটা সেরে নিচ্ছি। আর এদিকে যে বড় মাছও নিয়ে আসছিলাম কিছু। তো মাছটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ লাল মরিচের গুঁড়া মাখিয়ে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে আসার সময় কিছু বাড়ি থেকে কুমড়ো বড়িও নিয়ে আসছিলাম। তো এটা হচ্ছে মাছ ভাজা হয়ে গেলে ভেজে নিব। তো কুমড়ো বড়ি দিয়ে মাছের তরকারি রান্না করব, সবজি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। এদিকে ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিব। তো এই ব্লগটি করা ছিল রোজা শুরু হওয়ার প্রায় 2-1 দিন আগের ব্লগ। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো মাছগুলা উঠিয়ে নিয়েছি ভেজে, এখন কুমড়া বড়িগুলাও সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। তো বাটা মশলা সুন্দর করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত, উপর দিয়ে তেল আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজি, ফুলকপি, আলু, টমেটো, বেগুন। তো এই টাইপের সবজিগুলো দিয়েছি। তো সবজিগুলো সুন্দর করে কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, আর দিয়ে দিচ্ছি কুমড়ো বড়ি। তো এখন জাল করে ঝোলটা শুকানো পর্যন্ত, সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে রান্না করে নিতে হবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলোও দিতে পারেন। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে সবজি দিয়ে কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে আলু দিয়ে মুরগির মাংস কষিয়ে সুন্দরভাবে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে। তো যাই হোক, একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। মাছ রান্না হয়ে গেছে। তো এই সবজি কুমড়ো বড়ি দিয়ে মাছের তরকারি খেতেও কিন্তু অনেক মজা হয়। আর এদিকে পুঁটি মাছের চচ্চড়ি করে নিয়েছি, সাথে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্নাও হয়ে গেছে। তো সব কিছু আমি টেবিলে গুছিয়ে নিয়েছি। এই ছিল দুপুরের আয়োজনে। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।